আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শসার রায়তা তৈরি করে দেখাবো। এই রায়তা তৈরি করতে 2 মিনিটেরও কম সময় লাগবে। রায়তা পোলাও, বিরিয়ানি, নান আর তান্দুরি চিকেনের সাথেও খেতে খুবই ভালো লাগে। এই রায়তা ফ্রিজে রেখে ঠান্ডা করে শুধু শুধু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। রায়তা তৈরির জন্য আমি নিয়েছি একটি কচি শসা। শসার উপরের স্কিনটা আমি একটি সবজি কাটা দিয়ে কিছুটা ফেলে দিব আর কিছুটা রেখে দিব। এখন শসার উপরে যে অংশ বোটা থাকে ততটুকু কেটে ফেলে দিব আর নিচ থেকে কিছুটা অংশ কেটে ফেলে দিব। এখন শসাটি দুভাগ করে ভিতরের শ্বাসটুকু একটি চামচ দিয়ে ফেলে দিব। আমরা যদি শসার শ্বাসটুকু রেখে দেই তাহলে রায়তাটা একটু পানি পানি হয়ে যাবে। এখন একটি পটেটো পিলারের মোটা অংশ দিয়ে আমি শসাটিকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে শসাটিকে কিউব করেও কাটতে পারেন, আবার চাইলে হাতেও কুচি করে কেটে নিতে পারেন। এবার এই গ্রেট করা শসা থেকে আমি হাতে চেপে চেপে শসার জুসটুকু আলাদা করে ফেলব। এখন একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম টক দই। টক দইয়ের সাথে হাফ চা চামচের একটু বেশি বিট লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, এখানে কালো কিংবা সাদা যে কোনো ধরনের গোলমরিচের গুঁড়াই আপনারা নিতে পারেন, 1 চা চামচ ভর্তি করে ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এখানে 1 চা চামচ চাট মশলা দিতে পারেন। যেহেতু চাট মশলাটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না, তাই আজকে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে এই রায়তাটা তৈরি করব। এখন দিব 2টি কাঁচামরিচ কুচি, উঁচু করে 1 চা চামচ ধনিয়া পাতা কুচি, দিব 1 চা চামচ পুদিনা পাতা কুচি, দিব 2 চা চামচ চিনি। তারপর একটি হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এই রায়তার স্বাদ একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল আর একটু নোনতা হয়ে থাকে। তো সবগুলো উপকরণ ভালো করে মিশানোর পর একটু টেস্ট করে দেখবেন। যদি মিষ্টি কিংবা লবণ একটু কম হয়ে থাকে তাহলে আরেকটু দিয়ে দিবেন। আর এখানে যে টক দইটা আমরা ব্যবহার করব তার টকটা যদি একটু কম হয়ে থাকে তাহলে একটু লেবুর রস দিলেই হবে। আর এই রায়তা তৈরির জন্যে টক দইয়ের পানি ঝরানোর কোনো দরকার নেই। সবগুলো উপকরণ ভালো করে মিশানোর পর আমরা এখানে শসা কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। শসার উপরে স্কিন আমি কিছুটা রেখে কিছুটা ফেলেছিলাম, সেজন্য রায়তাটা কিছুটা সাদা কিছুটা সবুজ, যা দেখতে খুবই ভালো লাগে। ব্যাস হয়ে গেল সবচেয়ে ইজি রেসিপিতে আমাদের রায়তা তৈরি। এবার উপরে একটু মরিচের গুঁড়া ছিটিয়ে আমরা রায়তাটা পরিবেশন করব। যদি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করা যায় তাহলে দেখবেন এই রায়তা খেতে সবাই খুবই পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।